আবার এই 5ই আগস্টের পরে আমি এখন যেটা প্রায়ই দেখি, লক্ষ্য করি, সমন্বয়ক হাজির হয়। যে সমন্বয়করা আদৌ সমন্বয়ক ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। কাজেই এটাও একটা আরেক ধরনের সিনড্রোম, ভুয়া সমন্বয়ক সিনড্রোম। তবে আমি এসে রংপুরের যে খবর নিলাম, রংপুরের অবস্থা আল্লাহর রহমত অন্যান্য অনেক জায়গার চেয়ে ভালো। রংপুরে বোধহয় এই অনাচারটা একটু কম। যদি এরকম অনাচার থেকে থাকে, অনুগ্রহ করে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন। এই প্রতিরোধটা মূলত যারা প্রকৃত অর্থেই এই 5ই আগস্টের এই বিপ্লবের যারা প্রকৃত কর্ণধার আছেন তাদেরকে সম্মান করা হবে। আমরা কিন্তু 71 সালে ফেল করেছি প্রকৃত মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে, যে জন্য ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা পরবর্তী সময়ে মানে ভালোভাবে বিরাজ করতে পেরেছে। এই কাজটা আমাদের করতে হবে। আজকে যে আলোচনার সূত্রপাত, তার একটা অংশ হচ্ছে সুশাসন। সুশাসন একদম খুব সহজভাবে এই সুশাসনের দায় দায়িত্ব অন্য কারণ না। আমরা এখানে যারা আছে আমাদেরই সরকার, আমরা রাষ্ট্রের কর্মচারী। আর আমরা যদি আমাদের নিজেদের জায়গায় যদি মানে সুশাসনটা প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার করি, তাহলে আর এটার জন্য আর বেশি চিন্তা করার দরকার নেই। প্রত্যেকের যার যার জায়গাতে। এখন পরের প্রশ্ন, আমি কি আমার এখানে করতে পারছি কিনা? আমিও চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা আমাদের সবার করতে হবে। কিছু ভুল ত্রুটি, কিছু সীমাবদ্ধতা আমাদের সবারই কম বেশি আছে। সেইটুকু মেনে নিয়ে আমরা যতটুকু চেষ্টা করতে পারি সুশাসন আমরাই রাষ্ট্রকে উপহার দিতে পারি।